এই লক্ষ্যে শাহনাজের আন্দোলন, অন্য কিছু না। আল্লাহ সম্মান শাহনাজের যথেষ্ট দিয়েছে, আমি তো সম্মান পাওয়ার যোগ্য না আমি মনে করি। গোটা বাংলার জমিনে আপনাদের ভাইয়ের আল্লাহ যথেষ্ট সম্মান ইজ্জত দিয়েছে। বহু প্রচার প্রসার চলছে, বদনামি করেন, কাজ হচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহর ওলিদের সোহবতে থাকা মানুষ আমি। আমার এতটা বিশ্বাস আছে আল্লাহর ওলিদের একটা নেক দুয়া আছে। এ কথা ঠিক না বুঝতে বলে? আল্লাহর ওলিদের সোহবতে থাকা মানুষ আমি। ওই চাঁদা তুলে খাওয়া পিসের সঙ্গী আমি না। কথা বুঝতে পারেননি? জনসাধারণের টাকা নিয়ে নিজের নামে জমি কিনে প্রপার্টি তৈরি করা, ওই রকম চাঁদাখোর কোম্পানির কাছে আমি যাইনি। মুজাদ্দিদুজ্জামানের আদর্শ নীতি মান্যওয়ালা আল্লাহর ওলির কাছ থেকে শিক্ষা নিয়ে টানা সহবতে থাকা মানুষ আমি। অর্থাৎ যতই প্রচার প্রসার চালাস না কেন, যত সত্যের উপরে ঝাপটা মারা হয়, সত্য তত বিচ্ছুরিত হয়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমার ৯,০০০ হাদিস মুখস্থ করেনি বলে একজন মুহাদ্দিস হাদিসে হাফেজ, তিনি পীর চিনতে পারছেন না। পীরের হাতে বায়াত হয়েছে, এর আগেও দুজনের কাছে, কিন্তু রাসূলুল্লাহকে পাচ্ছেন না। আলেমের কথা বলছি, বলো। আমি ওই কোরআনের আয়াতটা বোঝানোর চেষ্টা করছি। ওয়া উলিল আমরি মিনকুম, কোন আলেমের সোহবতে যেতে হবে? মাথায় ঢুকছে নাকি? মুজাদ্দিদুজ্জামান আল্লামা হুজুরকে দেখে বললেন, বাবা রুহুল আমিন, এলেম আছে, ভেতরের চোখ নেই। মুমিনের চোখ কটা? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, তার মানে তিনটে চোখ। মুমিনের চোখ কটা? আমরা কানামলি সাহেব ছেড়ে দেন, আমার কাছে দুটো করে। কি সর্বনাশ করতিস তার ঠিক নেই। যখন এই কথা বললেন, অবাক হয়ে গেলেন। বহু পীরের দরবারে, আলেমের দরবারে গিয়েছি, নাম জিজ্ঞাসা করে, বাপের নাম জিজ্ঞাসা করে, বায়োডাটা জানতে চায়, কিন্তু ইনি এমন একজন আলেম, এমন একজন পীর, এরা সামনে এসে দাঁড়ালেন। আমি রুহুল আমিন আমার সুরাতটা দেখে টোটাল বায়োডাটাটা বলে দিল। অর্থাৎ তিনি শুধু আলেমে দ্বীন নয়, আলেমে রব্বানী। কোনো কথা বললেন না হুজুর, ওখান থেকে বাড়িতে চলে এলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে ঠিক হুজুর বলে বায়াত করিনি, বলো দাদা হুজুর। প্রথম সাক্ষাতে হুজুর বায়াত করেননি আল্লামা হুজুরকে। বাড়িতে এসে প্রতি নামাজের শেষে 100 বার করে তওবা। দিনে কবার তওবা হচ্ছে? 500 বার। আর আমাদের ছেলেরা তেরেঙ্গা, গুটকা, পানপারাক, সিগারেট লে ফুরফুরায় যাচ্ছে, পীর চিনে ঘরে চলে এসে। ভুল বকতিস নাকি? এলাকার টপ র্যাঙ্কের দৌড় ঠেলা ও পীর সাহেব চিনতে গেছে। এলাকার টপ র্যাঙ্কের আপনার খারাপ কাজের ওস্তাদ ও ফুরফুরার কোন ভাই সাহেবকে দেখে বলছে দূর 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 পিন্ডা। এরকম বলছে না? বলেনি? কথা বলছেন না কেন? আসলে ওর কথা নয়, ওর পেছন সন্ধান করুন। একজন আমাদের মতো এরকম হুজুর ধরে বসে আছে, ওর কান ভাঙিনি দিয়ে রেখে দিয়েছে, ওরা কেউ পিননি। আলোচনা বুঝতে পারেননি? বলে আলোচনার সূত্র বুঝতে পেরেছেন? এই যে সাধারণ মানুষগুলো, ছেলেগুলো বিড়ি সিগারেট তেরেঙ্গা খায়, ফুরফুরায় যায়, ভাই সাহেব হুজুরদের কীর্তিকলাপ এসে এলাকায় প্রচার করে, ওর নিজের কেরামতিতে করছে না? বলো, ওর পেছনে কে কাজ করছে? টুপিধারী কোরআন পড়নেওয়ালা কিছু এরকম আছে, ওদের ইন্ধনের এরা হচ্ছে খোরাক। ভাইরা,
ছেলেরা বাচ্চারা পর্দার সিনেমা ও বোনেরা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 30 দিন অতিবাহিত করলেন। 31 দিনের মাথায় মুজাদ্দিদ জামানের দরবারের দিকে রওনা হয়ে গেলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা ও বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের দরবারে যাচ্ছেন। সঙ্গে একজন সঙ্গী, দুজনে মিলে। নাম তার আব্দুল ওদুদ সাহেব। তারাকে টাকি নারায়ণপুর থেকে তুলে নিয়েছে বাবা। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সঙ্গীকে নিয়ে মুজাদ্দিদ জামানের দরবারের দিকে রওনা হয়ে গেলেন। হুজুর আমার ফুরফুরা দরবার শরীফের আগে একটি জায়গা আছে, আপনাদের চেনা আছে। জায়গাটার নাম হলো শিয়াখালা বাজার, আছে না? শিয়াখালা বাজারের ওখানে যে হুজুর গাড়ি থেকে নেমে পড়েছে, কে? বসিরহাট হুজুর সাথীকে সঙ্গীকে নিয়ে গাড়ি থেকে নেমেই আগে পায়ের জুতো দুটো খুলে ফেলেছে। এই শুনছেন তো? বসিরহাট হুজুর গাড়ি থেকে নেমে আগে পায়ের জুতো দুটো খুললেন, খুলে ব্যাগের ভিতর ঢুকিয়ে নিয়েছে। ব্যাগটা বগল দাগায় চেপে নিয়ে আর খালি পায়ে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। সঙ্গী আব্দুল ওদুদ সাহেব জিজ্ঞাসা করছে, ভাই মাওলানা ভাই, আপনি হঠাৎ করে জুতো খুলে ব্যাগের ভিতরে নিয়ে বগল ধাবায় চেপে নিয়ে খালি পায়ে গরম রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন কেন? পায়ে গরম লাগছে না? মুজাদ্দিদ জামানের খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার ঝরঝর করে কেঁদে কেঁদে বলেছিলেন, ও ভাই আব্দুল ওদুদ, শুনে নেন, জেনে নেন, আমি যে দরবারে যাই, যে দরবারে তুমি আমি এখন যাচ্ছি, ওই দরবারে শুধু দুনিয়ার আমরা তোমরা যাই তা নয়। ওই দরবারে এমন একটা দরবার, ওই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে সাহাবায়ে কেরামদের নিয়ে হাজির হয়। একবার জোরে হবে না, একবার চিল্লিয়ে হবে না। যে দরবারে আল্লাহ নবী আছে, যে পীরের দরবারে, যে মুর্শিদের দরবারে নবী সাহাবীদের আগমন হয়, ওই দরবারে আমি রুহুল আমিন কি করে জুতো পায়ে দিয়ে যাব? আমার নাপাক জুতোর ধুলা ওই দরবারে লেগে গিয়ে বেয়াদবি হয়ে যাবে। তাই আমি রুহুল আমিন খালি পায়ে হেঁটে হেঁটে যা। একবার জোরে হবে না? কাকে ফুরফুরার হাতিয়ার বলবেন? যে মাটিটাকে, যে জমিনটাকে, যে গ্রামটাকে রেসপেক্ট করেছে তাকে ফুরফুরার হাতিয়ার বলবেন? না যে বলে ফুরফুরা খায় না, মাখে না, কি করে, একে ফুরফুরার হাতিয়ার বলবেন? কথা বুঝতে পারছেন না দেখি? একজন ফুরফুরার জমিনকে সম্মান দেখানোর জন্য আলেম পায়ের জুতো খুলে ফেলেছে, এনাকে প্রকৃত ফুরফুরার ভক্ত বলবেন? না যে বলেছেন ফুরফুরা কি খায়, মাখে না, কি গায়ে দেয়? কাকে মানবেন? এখন যদি মনে করেন না এই হুজুরটাই ঠিক, তাহলে কিন্তু আপনি প্রমাণ করে দিলেন বসিরহাট আল্লামা হুজুর নাউজুবিল্লাহ ভুল ছিল। কথা বুঝতে পারছেন না? বসিরহাট আল্লামা হুজুর যদি ঠিক থাকে তাহলে এই পিসটাই 2 নম্বরই পিস। হ্যাঁ, কথা বলছেন না কেন? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? বসিরহাট হুজুর যদি ঠিক থাকে, ডক্টর শহীদুল্লাহ যদি ঠিক থাকে, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি যদি ঠিক থাকে, এই মানুষগুলো যদি ঠিক থাকে, বসিরহাটের আপনার পানিগোবরা হামেদ সাহেব হুজুর যদি ঠিক থাকে, মুফতি জিয়াদ আলী যদি ঠিক থাকে, পীর আব্দুল জলিল সাহেব ভাঙড় নিবাসী যদি ঠিক থাকে, এই পিসটাই কিন্তু 2 নম্বরই পিস। এনারা যদি আল্লাহর ওলি হয় তাহলে নিঘাতে হচ্ছে 1 নম্বরের ধোঁকাবাজ।
এদের থেকে সমাজকে বাঁচাতে হবে না? হবে না? সেই লক্ষ্যে শাহনাজের আন্দোলন, অন্য কিছু না। আল্লাহ সম্মান শাহনাজের যথেষ্ট দিয়েছে, আমি তো সম্মান পাওয়ার যোগ্য না আমি মনে করি। গোটা বাংলার জমিনে আপনাদের ভাইয়ের আল্লাহ যথেষ্ট সম্মান ইজ্জত দিয়েছে। বহু প্রচার প্রসার চলছে, বদনামি করেন, কাজ হচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? কারণ আল্লাহর ওলিদের সোহবতে থাকা মানুষ আমি, আমার এতটা বিশ্বাস আছে আল্লাহর ওলিদের একটা নেক দুয়া আছে। এ কথা ঠিক না বুঝলে বলে? আল্লাহর ওলিদের সোহবতে থাকা মানুষ আমি, ওই চাঁদা তুলে খাওয়া পিসের সঙ্গী আমি না। কথা বুঝতে পারেননি? জনসাধারণের টাকা নিয়ে নিজের নামে জমি কিনে প্রপার্টি তৈরি করা, ওই রকম চাঁদাখোর কোম্পানির কাছে আমি যাইনি। মুজাদ্দিদুজ্জামানের আদর্শ নীতি মান্যওয়ালা আল্লাহর ওলির কাছ থেকে শিক্ষা নিয়ে টানা সহবতে থাকা মানুষ আমি। অর্থাৎ যতই প্রচার প্রসার চালাস না কেন, যত সত্যের উপরে ঝাপটা মারা হয়, সত্য তত বিচ্ছুরিত হয়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আলোচনা প্রসঙ্গ আমি যেটা বলতে চেয়েছিলাম, দাদা হুজুর পীর কেবলার দরবারে গেলেন, আল্লামা হুজুরের আসতে দেখে দাদা হুজুর এবারে সাথী সঙ্গীদের দরবারে উঠে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলুন। কতদিনের ব্যবধান? 30 দিন। 30 দিন অতিবাহিত 31 দিনের মাথায় আসছে, তো তাহলে ব্যবধান কতদিন? 30 দিন। আগে আল্লামা হুজুর গেলেন, দেখে দাঁড়ালেন না দাদা হুজুর, আর এখন আল্লামা হুজুর আসছে, সেই আল্লামা হুজুরকে রেসপেক্ট করার জন্য, ইস্তেকবাল করার জন্য সাথী সঙ্গীদের নিয়ে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মুজাদ্দিদুজ্জামান যখন দাঁড়িয়েছে, আল্লামা হুজুর দেখে তিনিও থমকে দাঁড়িয়ে গেলেন, আশা বন্ধ করে দিলেন। মুজাদ্দিদুজ্জামান ইশারা করে ডাকলেন, ও বাবা রুহুল আমিন, এসো বাবা। মুজাদ্দিদুজ্জামানের কাছে আল্লামা হুজুর যখন আসেন, দাদা হুজুর বিকলা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি গায়ে হাত দিয়ে বললেন, বাবা রুহুল আমিন, তুমি চিন্তা করছো আমি তোমাকে দেখে দাঁড়ালাম, তুমি 30 দিন আগে এসেছিলে, তখন দেখে তোমাকে সম্মান করিনি, আমি দাঁড়াইনি। আজ কেন তোমাকে দেখে দাঁড়ালাম জানো? আগে 30 দিন আগে যে রুহুল আমিন এসেছিল, ওই রুহুল আমিনের এলেম ছিল রাসূলুল্লাহর সুগন্ধ, ওই এলমে রুহুল আমিনের ভিতরে আমি পাইনি। আজ যে রুহুল আমিন আমার দরবারে এসেছে, ওই দরবারে এই রুহুল আমিন শুধু আসে না, এলমে রুহুল আমিন শুধু আসে না, রুহুল আমিন আল্লামা রুহুল আমিনের ভিতরে যে এলেম, সেই এলেমের ভিতর থেকে রাসূলুল্লাহর দিদারের খুশবু আমি পেয়েছি। এই রকম আলেমকে দেখে আমি আবু বকর দাঁড়িয়ে সম্মান করলাম। একবার জোরে হবে না? তাহলে সব আলেম সম্মানের যোগ্য, এই কথা বলছেন না কেন? যে আলেম পরনিন্দায় ব্যস্ত, গীবত গিল্লাতে ব্যস্ত, আসলে তো আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুলির উত্তরসূরি, ও আবার সম্মান পায় না কি? এরা আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, টুকটুক করে কথা বলতেন। কে কে দেখেছেন হাত তোলেন তো? বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলাকে দেখেছেন? কে কে হাত তোলেন? হুজুর কেবলা বলতেন, বাবা ঘোড়া আর গাধা দেখতে দুটো এক। ঘোড়া আর গাধা দেখতে দুটো কিন্তু এক, দুজনাই কাজ করে, কিন্তু দুটো ওই পশুর কাজের ধরন কিন্তু আলাদা। হুজুর কেবলা বোঝাতেন, আমি তখন ছোট, বসে বসে শুনতাম। আল্লাহর ওলির কথা তো ও মাপ যায় না। যে হুজুর বলতেন, বাবা গাধার পিঠে সাওয়ার করবেন আর ঘোড়ার পিঠে সাওয়ার করবেন, ঘোড়ার পিঠে চেপে যদি আপনি ঘুমিয়েও যান, ও আপনাকে ঠিক গন্তব্যস্থল ওই জীবনতলা মার্কেটে নিয়ে চুপ দাঁড়িয়ে থাকবে, আর যাবে না। কারণ জানে আমার মনিব জীবনতলাই দাঁড়াবে। আর গাধার পিঠে যদি ভুলক্রমে উঠে যদি ঘুমিয়ে পড়ো,
গাধা জানে আমার পিঠে আছে মানে শুধু হাঁটতে হবে। কথা বুঝাচ্ছেন দেখি? গাধার কাজ হচ্ছে হাঁটা, ও মাল পিঠে আছে মানে শুধু হাঁটো। হাঁটতে 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 ওর যখন এবার আর চলার ক্ষমতা থাকবে না, ও সেখানে স্টপেজ দেবে, আর আপনার ঘুম তখন ভাঙবে, দেখবেন সেই ঘটক কুকুরকে বসে দেবে। গন্তব্যস্থল তো জান্নাত, আমাদের গন্তব্যস্থল কোথায়? জান্নাত। এই আলেম আপনাকে টানতে 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 ও যখন ফেড আপ হয়ে যাবে, তখন দেখবেন মাইকের সামনে একদিন বলবে, ভাই আমি এসব ঝামেলা টামেলা নেবো না, আমি এতে আর নেই। তার মানে জানবেন ওর ব্যথা হয়ে গেছে। এখন আপনাকে এমন জায়গায় ছেড়ে দিয়েছে, ওই জান্নাতি দরবারগুলোর সঙ্গে আপনার কানেকশন ডিসপুট করে ফেলেছে। কথা বুঝতে পারছেন? এমন জায়গায় আপনাকে ছেড়ে দেবে, না ওলির দোয়া পাবেন, না ওলির সোহবত পাবেন, না ওখান থেকে আবার বাড়ি সহজে আসতে পারবেন। আপনাকে ওই পথে কেঁদে কেঁদে মরণ হবে। তাই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে একদম যথাযথ ক্লাসিক্যাল ভাবে আপনাদের বুঝিয়ে গেলাম। সাবধান হন। আলেম সবাই, সব আলেমের ওয়াজ, সব আলেমের সোহবত নেওয়া যাবে না। তার ভিতরে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে খাতের নসিব করেন।